মাঝে মাঝে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, কার কেমন লাগে আমি জানি না, বাট আমার রান্না করতে অনেক ভালো লাগে যখন সেটা হচ্ছে মনের খুশি মতো রান্না করতে পারি। যাই হোক, আজকে একটা মজার নেহারি রান্নার রেসিপি দিব, যেটা দেখে আপনারা রান্না করলে যারা রান্না পারে না তাদের নেহারিও অনেক মজার হবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আর অনেক দিন ধরে অনেকেই কমেন্ট করতেছেন আপু রান্নার ভিডিও দিচ্ছেন না কেন, সৌদিতে থাকতে তো অনেক রান্নার ব্লগ দেখতাম। আসলে তখন একা ছিলাম, তখন আমার রান্না করাটা খুব জরুরি ছিল। আর এখন হচ্ছে মায়ের কাছে আছি, যেটা রান্না মাই করে, আমার করা লাগে না। এখন আমি হচ্ছে শখের বসে আজকে হচ্ছে নেহারি রান্না করব, যেটা আমার বাসার সবার অনেক প্রিয়। মানে আমার দুইটা বাসারই, মানে আমার বোনের বাসা বলেন বা আমার নিজের বাসা বলেন, সব জায়গার সবাই আর কি অনেক বেশি পছন্দ করে। আমি এখানে হচ্ছে নেহারির জন্য যে মাংসটা হয় আর সাথে হচ্ছে সলিড কিছু মাংস নিয়ে নিচ্ছি। নেহারিতে মাংস হাড্ডির সাথে মাংস না হলে ভালো লাগে না। এখানে রসুন কুচি দিয়েছি হাফ কাপ, আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি, এর চেয়ে বেশি নিব না, তাহলে একটু তরকারি তরকারি লাগবে। আর এখানে হচ্ছে এলাচ দারচিনি দেব, আর সাথে হচ্ছে তেজপাতাটাকে কেটে দিয়েছি। এলাচ দারচিনি হচ্ছে 3টা এলাচ, 2টা দারচিনি, আর হচ্ছে লবঙ্গ দিয়েছি 2-3টা। আর এখানে হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর মরিচের গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচের থেকে একটু বেশি, মানে 2 টেবিল চামচ বললেই হয়। আমি প্রপার 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। মরিচটা আমার মানে আমি স্পাইসি খুব পছন্দ করি, আর আমার পরিবারের সবাই স্পাইসি লাভার, তাই আমি হচ্ছে একটু স্পাইসি করেই নেহারিটা রান্না করব। যদিও নেহারিটা একটু মিষ্টি মিষ্টি খায়, বাট আমার কাছে ঝালটা অনেক বেশি পছন্দ, আর আমার ফ্যামিলির সবার কাছে। আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ আমার ফেসবুক পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আরও লাগলে পরে দিব। আমি এখন আপাতত এটাকে ভালো করে কষাবো, তো এটার জন্য আমি যতটুকু দরকার অতটুকু অ্যাড করে নিয়েছি। এই মাখানোর সময় কিন্তু অনেক সময় একটু হাতও কেটে যায়, কারণ যেহেতু অনেকগুলো হাড্ডি থাকে, তো একটু সাবধানে মাখাতে হবে। আর তেমন কোনো কিছু না, এটার জন্য ফলো করতে হবে না কোনো রেসিপি, জাস্ট অল্প মশলায় কিভাবে করা যায় সেটাই শেয়ার করব। এখানে আমি চুলার আঁচটা মিডিয়াম রেখেছি, মিডিয়ামে দিয়ে ঢেকে ঢেকে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। মাংস কষানো যাকে বলে সেটা আমি প্রায় হচ্ছে 40 মিনিটের মতো এইভাবেই হালকা হালকা করে কষিয়ে নিব। মিডিয়াম আছে, জাস্ট 2-1 বার করে নেড়ে দিব, ঢেকে দিব, এইভাবেই কষাবো। আমি কোনো ধরনের এই 40 মিনিটের মধ্যে কোনো ধরনের পানি কিন্তু আমি এটাতে অ্যাড করব না। পানি অ্যাড করব যখন আমার নেহারির ঝোল দেওয়া দরকার, ঠিক তখন। আর এটার মাঝখানে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনাদের সাথে একটু গল্প করি। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমাকে এতদিন এত সাপোর্ট দিয়েছেন ফেসবুক পেজে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার টপ ফ্যানদের আমি সবসময় গিফট দিয়ে থাকি, তো অবশ্যই এবারও যারা টপ ফ্যান হবেন তাদেরকেও কিন্তু আমি গিফট দিব। সেটা কি ধরনের গিফট দিতে পারি সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই রেসিপিটা ফলো করে যদি কেউ রান্না করেন অবশ্যই আমাকে ট্যাগ করতে পারেন। আর এইদিকে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর করে 40 মিনিট পর আমি এখানে পানি অ্যাড করে দিব। এটাকে কিন্তু আমি গরম পানি অ্যাড করছি, আপনারা ফুটন্ত গরম পানি অ্যাড করতে পারেন। আমার পানিটা একটু ঠান্ডা হয়ে গেছে, মানে কুসুম গরমের থেকে একটু বেশি গরম ছিল। আমি এখানে 2টা বাটি ভরে ভরে পানি দিব, যেহেতু নেহারির মধ্যে ঝোল ছাড়া আসলে মজা লাগে না। আর নেহারির বেস্ট পার্ট হচ্ছে ঝোল। আর অবশ্যই নেহারি রান্না করার সময় একটু মনে রাখতে হবে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভিতরে যে শ্বাসটা থাকে হাড্ডির মধ্যে সেটা কিন্তু বের হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি একটু ভালো করে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিচ্ছি, লবণটাও আমি চেক করে নিব। আর এটা মিডিয়াম আছে আমি প্রথমে রান্না করব। এই যেরকম বলক উঠে আসার পর আমি হচ্ছে এখানে অ্যাড করে দিয়েছি 6-7টা কাঁচামরিচ। এখানে প্রায় 6টা থেকে 7টা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে একটু ভালো করে নেড়ে দেবো। কাঁচামরিচের যে একটা ফ্লেভার বা স্মেল, ওইটা নেহারির মধ্যে চাই, মানে আমার অনেক ভালো লাগে। এখন এটাকে ঢেকে দিব। ঢেকে ঢেকে ভালো করে 20 মিনিট পর আমি এখানে শানের যে মশলাটা আছে, নেহারি মশলা, শান বা যে কোনো কোম্পানির প্রাণ, যেই কোম্পানিরই পান নেহারি মশলা, যেটা একটু ভালো নেহারি মশলা অ্যাড করার চেষ্টা করবেন। শানেরটা অনেক ভালো, আমার কাছে ভালো লাগে, তাই আমি এখানে অ্যাড করে দিলাম। এটা কোনো প্রমোশনাল মানে ভিডিও না, তারপরেও যাই হোক এইদিকে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে আমার মনে হচ্ছে আর একটু মশলা দরকার, আমি এখন আর একটু শানের মশলাটা অ্যাড করে দিব। আমি এটা হচ্ছে নেহারি মশলা যেটা, সেটা আমি কিন্তু ওই রকম অতিরিক্ত কোনো মশলা দেই নাই। হ্যাঁ, জাস্ট আদা রসুনের পেস্ট আর এইগুলোই দিয়েছি, তেমন কোনো কিছু অ্যাড করিনি। আর এখানে দেখেন আদা রসুনের পেস্টটা কিন্তু আমি জাস্ট অ্যাড করেছিলাম 2 টেবিল চামচ, আর তেমন কোনো কিছু না। 1 টেবিল চামচ আর একটু বেশি, মানে 2 টেবিল চামচ প্রায়, আর ভরে ভরে না, একদম কম কম করে। আর এখানে আমি অ্যাড করছি হচ্ছে
আটা, যেটা হচ্ছে আমি একটু পানি দিয়ে গুলে নিয়েছি। 2 চা চামচ আটাকে আমি হচ্ছে পানি দিয়ে গুলে নিয়ে তারপর হচ্ছে এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা কতটুকু ঠিক চান সেই অনুযায়ী আপনারা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। আপনারা চাইলে 1 টেবিল চামচ ভরে তারপর হচ্ছে এটা পানি দিয়ে অ্যাড করতে পারেন। আমি এটাকে ভালো করে জাল করা শেষ, প্রায় 4-5 ঘন্টা পর নেহারিটা জাল হয়ে গেছে। আমি লো টু মিডিয়ামে করে জাল করেছিলাম। আর এখন আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। নেহারির উপরে যে ভেসে তেলটা উঠেছিল সেইটা নামিয়ে আমি এটা করেছি। এখন আমি সাথে অ্যাড করে দিব একটু সরিষার তেল। সরিষার তেলটা অ্যাড করলে স্মেলটা অনেক সুন্দর আসে, অ্যান্ড ফ্লেভারটা যখন অনেক ভালো আসে খেতেও অনেক ভালো লাগে। এখানে অনেক কিছু আমি রেডি করে রেখেছি। বোম্বাই মরিচ একটা পুরো কুচি রেখে দিয়েছি যেটা মিক্স করে খাওয়ার জন্য। এখানে তেজপাতা দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ কুচি দিলাম, আর রসুন কুচি দিব পরিমাণ মতো, একদম 2 টেবিল চামচ ভরে ভরে আমি রসুন দিয়েছি। তারপর এখানে 5-7টা হচ্ছে শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটা দিলে খেতে খুব ভালো লাগে। এখানে হালকা একটু মরিচের গুঁড়া দিলাম, গুঁড়া মরিচ, আর সাথে দিব হচ্ছে পরে শানের মশলা। এটা যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে, এই পেঁয়াজ আর হচ্ছে মরিচ সাথে হচ্ছে রসুন কুচি এগুলো যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি অ্যাড করে দিব এটার মধ্যে শানের যে মশলাটা সেটা। আর একটু এখানে এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর করে ভাজা ভাজা হয়েছে। এখন একটু মশলা অ্যাড করে দিব, কারণ এই মশলাটা অ্যাড করার জন্য একটা সুন্দর স্ট্রং যে নেহারির ফ্লেভার সেটাও পেয়ে যাবেন, আর টেস্টটাও দ্বিগুণ হয়ে যাবে। এটা কিন্তু এখন আমি যখন পাতিলে দিয়ে দিব পুরোটাই হচ্ছে আমি এখন তড়কা যেটাকে বলে সেইটা দিব, বাগার দেয়া। আমরা হচ্ছে বাগার দেয়া বলি। এই যে বাগার দিয়ে দিয়েছি, মাশাআল্লাহ ফ্লেভারটা এত সুন্দর আসতেছিল। এখন ভয়েস ওভার দিতে দিতে মনে হইতেছে এক বাটি নেহারি আবার আমি খাই। মানে অনেক বেশি মজা হয়েছে। নিজের দেখে বলতেছি তা না, আসলেই মজা হয়েছে। এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন, আমার কাছে অনেক ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার পরিবারের সবাই অনেক মজা করে খায়। অ্যান্ড খাওয়ার সময় না ওইভাবে কোনো ভিডিও করতে পারি নাই, মানে আফসোস। যাই হোক, এই ভয়েস ওভার দিতে দিতে মনে হইতেছে আবার কবে খাবো। 2-3 দিন পর ইনশাল্লাহ আমি আবার এই নেহারি রান্না করে খাবো। মানে আমার কাছে এত ভালো লাগে। আমাকে কেউ যদি রান্না করে দিত একটু বেশি ভালো লাগতো। নিজে রান্না করে খেতে একটু কষ্ট লাগে, বাট যখন দেখি সবাই অনেক প্রশংসা করে তখন অনেক ভালো লাগে। যাই হোক, রান্নাটা একদম কমপ্লিট। 4-5 ঘন্টা জাল করে নিয়েছি মিডিয়াম টু লো হিটে। আর এই যে দেখেন সুন্দর নেহারির কালারটা অনেক সুন্দর আসছে। আমি জাস্ট ওরকম কোনো ক্লিপস নিতে পারিনি, পরে আমার যখন খাওয়া দাওয়া শেষে একটুখানি মনে হলো যে নিয়ে রাখি। থ্যাংকস ফর ওয়াচিং।